وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। এই আয়াতে আল্লাহ নির্যাতনের ধরন দেখাইছেন। ফিরআউন কি করত? মেয়ে জন্ম দিলে কেউ রেখে দিত, ছেড়ে দাও, বাঁচায় রাখো। কিন্তু যখনই ছেলে জন্ম নিত বনি ইসরাইলে, তো ফিরআউনের কাছে ওই যে গণকরা স্বপ্নের ব্যাখ্যা দিছে, বনি ইসরাইলে এক ছেলে হবে, আপনার ক্ষমতা থেকে নামাইব। ফিরআউন নিজের ক্ষমতা হারানোর ভয়ে ছেলে হইলেই ধৈরা ধৈরা জবেহ করে হত্যা করে। আচ্ছা, আমাকে একটু জবাব দিয়েন, কথাবার্তা বললেন, আপনারা ঘুমায় টুমায় গেছেননি? আপনারা পরীক্ষা নিলে তো আবার ফেল করবেন, ঘুমান নাই আসলেই তো? কে কে ঘুমাইছেন ওটা হাত উঠায় দেখান তো, আল্লাহু আকবার। আমি যে বললাম ফেল করবে, ইনশাল্লাহ কয় না, ফেল করবো না। যদি বলতেন ইনশাল্লাহ, তার ধরাটা খাইতেন না। ইনশাল্লাহ না বললে আল্লাহ তো নবীরই আটকায় দিছেন, ওয়ালা তাকুলু লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা ইনশা আল্লাহ। ওহি আটকায় দিছেন, ইনশাল্লাহ কয় নাই যে আল্লাহ। আর আমি আপনি কে? আল্লাহ। আমাকে বলেন তো, এই ছোট্ট বাচ্চা, মাত্র জন্ম নেওয়া, হাড্ডিগুলো এখনো গোশতের মতো নরম, এই বাচ্চা ফিরআউনের মতো এত শক্তিশালী বাচ্চাকে ক্ষমতা থেকে নামাতে পারত? তাইলে ফিরআউন এত ডরাইতো কেন? কাম আছে ডরারের। আল্লাহ সিস্টেমই রাখছেন এটা কি, কেউ যখন হক হয়, সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয়, সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেমটাই এটা। আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায়া দেয়। এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। কয়জন রে পিড়াই আমার তারব? হ্যাঁ, কিন্তু যদি এমন একটা ঘোষণা দেয় কালকে থেকে এই হাইওয়ে রোড বন্ধ, দেখবেন পুরা ধামরাইয়ের প্রশাসন শুরু হয়ে যাবে অস্থির। বুড়াই বলে ঘোষণা দিছে হাইওয়ে বন্ধ। আরে শেখুনা আল্লামা আহমদ শফি নওয়ার আল্লাহু মারকাদা জীবন সায়ান্নে জীবনের শেষ সময় পার করছেন। হুইল চেয়ারের মধ্যে মানুষটা সোজা হয়ে বসে থাকতে পারতেন না, কাত হয়ে যেত। আল্লামা হাফেজ জুনায়েদ বাবনগরী নওয়ার আল্লাহু মারকাদা সোজা হয়ে দাঁড়াইতে পারতেন না, মানুষের পাটা কাজ করতো না। অথচ আমরা কি দেখেছি? এই দুর্বল মানুষগুলোর ভয়ে সারা দুনিয়া থাকতে অস্থির, কখন কোনটা ঘটায়া দেয়। আরে তারা তো তাও জীবিত ছিলেন। আমরা তো দেখছি আমাদের এক প্রিয়জন কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ, মানুষের লাশটারে নিয়েও ওরা ভয় পায়। কারণ কি? যে মানুষগুলো হক ছিল, হক দুর্বল হইল না, হক বাতিল শক্তিশালী হইলেও আল্লাহর সিস্টেম এটা। আল্লাহর দুর্বলের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায়া দেয়। আল্লাহ, আমি দুইটা প্রশ্ন করি আপনাদেরকে, বুঝে শুনে জবাব দিয়ে। আচ্ছা বলেন তো, সর্বশ্রেষ্ঠ রাসূলকে? আপনারা এমন ভাবে বলতেছেন মনে হয় যেন ঠইয়া গেছেন, জিতছে, জিতার নিয়েই ভাব।
এটা গর্ব না, এটা আফসোস। তো গর্বের কথা বুঝে এমনি বলে মিনমিন করে। গর্বের কথা গর্বের সাথে বলতে হয়। আমি শিক্ষা দিই মাঝে মাঝে মানুষকে, এটা আপনাদের অনেকে জানাও থাকতে পারে, হয়তো ভুলে গেছে। একটা শব্দ জুড়ে দিবেন, তাইলে গর্বটা প্রকাশ পাবে। যদি জিজ্ঞেস করা হয় সর্বশ্রেষ্ঠ রসুলকে, তো গর্বের সাথে বলবেন আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের লাগাই দিলেই দেখবেন আস্তে এটা জিনিসটা গর্বের হয়ে গেছে। আপনি এইবার বইলা দেখেন, একটা ভাব আসে। বলেন সর্বশ্রেষ্ঠ রসুলকে। পার্থক্য আছে কিছু, আগের সাথে পার্থক্য আছে। আমি ঢাকার একটা এমপির পোলা, ও যে ভাবলয় আবে ওই আমার চিনসবে এমপির পোলা খালাম। তো এমপির পোলা যদি ভাব লইতে পারে, আপনি সর্বশ্রেষ্ঠ রসুলের উম্মত হয়ে একটা মিনমিন করে কথা কন মিয়া। তো জোরে বলেন সর্বশ্রেষ্ঠ রসুলকে। মাশাআল্লাহ, নাম্বার একটু কম পাইলেও পাশ করছেন, কিন্তু এর পরের প্রশ্নে নাম্বার পুরো অ্যান্সার করা লাগবে ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, রোগী যদি ছোট হয়, যে আমি এক রোগী, এই রোগের চিকিৎসার জন্য মানুষ, ছোট রোগের চিকিৎসার জন্য মানুষ কই যাবে? এলাকার ডাক্তার না দেশের সবচাইতে বড় ডাক্তার? এলাকার ডাক্তার। কিন্তু রোগী যদি বড় হয়, তাও কি এলাকার ডাক্তারের কাছে যাবে না বড় ডাক্তার তালাশ করবে? কত বড় রোগী যত বড়, মানুষ ডাক্তারও তালাশ করবে। ওলামারা বুঝবে এই শব্দগুলো, আপনারা বুঝবেন না। এবার ছোকরা কোবরা মিলাইয়া নতিজা বাইর করেন, ওই আগের দুইটা বাদ দিয়া। যেহেতু আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়ায় পাঠাইছেন অসুস্থ মানুষের চিকিৎসার জন্যে, বুঝতে হবে সর্বশ্রেষ্ঠ রসুলকে আল্লাহ ওই যুগেই পাঠাইছেন যেই যুগটা ছিল মানব ইতিহাসের সবচেয়ে জঘন্য আর খারাপ যুগ। কেমনে বুঝলেন? ডাক্তার যেহেতু সবচাইতে বড়, তো বোঝা গেল যাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওরা রোগীও ছিল সবচাইতে বড়। সেই যুগটাকে ইতিহাসে বলা হয় আইয়ামে জাহিলিয়া। কি বলা হয় বলেন? ভাই নিচে দিয়া তো ঠেক দিছেন, পিছন দিয়ে তো ঠেক না দিলে আমি খাড়ো মানুষ, জোরাতালি দিতে হয়, কি করব? সব দিক দিয়াই। আচ্ছা আমার পায়ের নিচে যেটা দিছিলেন ভাই, আমি তো নইতে পারতাছি না, ওইটারেও দিয়ে দিলে ভালো হয়, ওইটারই পিছনে দিয়ে দেন, একদিক দিয়ে ঠেক দেন। জাযাকাল্লাহ। আরে আপনারা লাগাইছে কামে, পিসাব মানুষ, জলি যামু জলি যামু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। এই তো ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ঠিক আছে, একদম ঠিক মতন বসি, লড়ালড়ি করেন না, নষ্ট হয়ে যাবো সেটি। আলহামদুলিল্লাহ, বৈশা স্বস্তি না লাগে। আমার ঘাড় অত অলরেডি ব্যথা শুরু হয়ে গেছে, উপরে রয়েছে যে মানুষ ছোট, এত বড় চেয়ার একটা দিছে, চেয়ারের একটা ভার আছে না, ভাব আছে না। আমার একটা ছোট চেয়ার দিবেন, ছোট মানুষ চুপচাপ বইয়া কথা কর। আল্লাহ সেই যুগটাকে কি বলা হয়? বর্বরতার মাত্রা কত দূর ছিল যে ওদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুল আনলেন। ইতিহাস পড়লে দেখবেন শরীরের পশম দাঁড়ায়। হরি বলে কি, মানুষ এত খারাপ কেমনে হয়? কি করত ওরা? আরে একটা পয়সার জন্য মানুষকে খুন করে ফেলত। মূর্তি পূজা এখন হয়নি, তখনও হইতো। পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন খুদ বাইতুল্লাহর ভেতরেই ছিল 360 মূর্তি। ঘরের মধ্যে আলাদা মূর্তি, মন্দিরে আলাদা। কেউ সফরে বের হলে আপনারা কেতে আহেন খামাখা, আমার বিপদে ফেলানোর জন্য এরা মানে ষড়যন্ত্র। এগুলা দেখছেন নি কারবার? আয়েন ভাই, দুর্বল মানুষ, ওলামায়ে কেরাম দেখলে কলজা যায় শুকাইয়া, এরা আরো দল বাড়ি করতেছে।
আসছেনি কই ভাই? পিছনে বইলে তো, সামনে বইলে তো নুরানি সাহেবের বরকত কিছু পাম না। মাশা আল্লাহু আকবার। সফরে বের হলে বগলের নিচে করে আলাদা মূর্তি নিয়ে যাইত। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়, বান্দায় খোদা পকেটে লইয়া ঘুরে। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতেই দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো, বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে রেখে দিত, আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাবা, ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। কোরআনে আসছে, সূরা যুখরুফে আসছে, সূরা নাহালে আসছে 58-59 নম্বর আয়াত। আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই ছিল সামাজিক অবস্থা। এই যখন অবস্থা, আচ্ছা মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের কারণ কি? কেন এত খারাপ হল? তো আমাদের দারুল দেওবন্দের প্রায় 55 বছরের মুহতামিম প্রিন্সিপাল হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই বলেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ, কারণের অভাব নাই, মৌলিক কারণ ছিল দুইটা। কয়টা? এক নাম্বার জাহালত, মূর্খতা। দুই, চারিত্রিক অধপতন। এই দুইটা সমস্যা এতটা মারাত্মক, একটাও যদি কারো মধ্যে থাকে সেও অপরাধ করে। যেমন একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ? বলেন বলেন। অথচ আমরা কি দেখছি, সরকারি কাজের টেন্ডার পাইয়া ব্রিজ বানাইছে যে রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিছে। ও জানতো না এখানে রড ঢুকাইতে হয়, লেখাপড়া করে নাই, পরীক্ষা দেয় নাই। রাত্রে না দিনে? কয় রাত্রে। আর জানে রড ঢুকাইতে হয়, তাও বাঁশ কেন ঢুকাইলো? চরিত্র নষ্ট। একটা থাকলেই মানুষ অপরাধ করে, অথচ ওই সময়ের আরবদের না ছিল লেখাপড়া, না ছিল চরিত্র। সমস্যা কয়টা? আমার সাথে সাথে পড়া মুখস্থ করা লাগবে, তাইলে আগানো যাবে। বলেন সমস্যা কয়টা? সমস্যা আল্লাহ তাআলা মৌলিক এই দুই সমস্যা ঠিক করার জন্যে, সমাধানের জন্যে, মোকাবেলার জন্যে, সংশোধনের জন্যে আমার নবীকে, সর্বশ্রেষ্ঠ নবীকে মৌলিক দুইটা সমাধান দিয়া দুনিয়ায় পাঠাইছেন। আবারও আমার সাথে যুক্ত হন আপনারা। সমস্যা কয়টা? সমাধান দুইটা। বলেন সমস্যা, সমাধান। শুনেন, পারলে লিখে রেখেন, কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যত সমস্যা আসবে, সমস্ত সমস্যার মৌলিক কারণ হচ্ছে এই দুইটাই, মূর্খতা, চারিত্রিক সমস্যা। সমাধান, কিয়ামত পর্যন্ত সমাধান ওই দুইটাই, যেই দুই সমাধান দিয়ে আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠাইছেন। বিকল্প কোনো রাস্তা নাই। সেই দুই সমাধান কি? শুনে,
আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? এটা বলেন তো সবাই, কি বানায়া? আমাদের নবী কি ছিলেন? শিক্ষক বানায় আল্লাহ কেন পাঠাইছেন? ওই যে মৌলিক এক সমস্যা, মূর্খতা, ওটা দূর করার জন্য। আবারও জিজ্ঞেস করি, আমাদের নবী কি ছিলেন? 2 নম্বর নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। কেন? আমি যেন ওই চরিত্রহীন মানুষগুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ বানাতে পারি। আমি আবার পেছনে যাচ্ছি, আমাদের নবী কি ছিলেন? আমাদের নবীকে বলা হয় উম্মি নবী। কি নবী? উম্মির অর্থ না জানার কারণে অনেকে বলে মূর্খ। নাউজুবিল্লাহ মিন যালিক। উম্মি মানে মূর্খ না, উম্মি মানে দুনিয়ার যে একাডেমিক লেখাপড়া, যে সিস্টেম, কাউকে ওস্তাদ বানাইয়া পড়া। আমার নবীর ওস্তাদ আল্লাহ দুনিয়ায় কাউরে বানান নাই, আমার নবীর ওস্তাদ আল্লাহ নিজে হয়েছে। সুবহানাল্লাহ। তুমি মানুষের কাছে পয়রা শিক্ষিত, আর আমার নবী আল্লাহর কাছে পয়রা মূর্খ হয়ে গেল দাদা। সেটা এক ভিন্ন আলাপ, কিন্তু ফাঁকিদে আরেক আলাপ সেরালই। কিছু কথাবার্তা হবে এখানে, কারো কারো কষ্ট লাগতে পারে, আমি জানি না। যদি দিল নষ্ট থাকে কষ্ট লাগবে। আমার উদ্দেশ্য কষ্ট দেওয়া না, আমার উদ্দেশ্য অনুশোচনার আগুন হৃদয়ে জ্বালানো, হৃদয়ে অনুশোচনার আগুন জ্বালানো, কষ্ট দেওয়া না। সেটা হচ্ছে, আপনারা যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত, আপনাদের গর্বের অনেক উপলক্ষ আছে। ও কালামপুরের ব্যবসায়ীরা, বড় ব্যবসা আপনার গর্ব। কেউ ডাক্তার, তার গর্ব। কেউ ইঞ্জিনিয়ার, তার গর্ব। কেউ ডক্টর পিএইচডি করা, তার গর্ব। কেউ শিল্পপতি, সমাজপতি, কেউ জনপ্রতিনিধি, কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে, তার গর্ব। আমরা যারা মাদ্রাসায় পড়ুয়া, কওমি হোক আলিয়া হোক, ভাগ করতে চাই না। যারা মাদ্রাসায় পড়াচ্ছি, আমাদেরও একটা গর্বের জায়গা আছে। সেটা কি জানেন? আমরা যেই লেখাপড়া করছি, এই লেখাপড়ার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। আমরা যাই পড়ি না কেন, আমাদের গোড়া পর্যন্ত যায় ঠেকে আমার নবী পর্যন্ত। নবী শিখেছেন আল্লাহর কাছে। আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, শরম দেওয়ার জন্য না, আমার কথা আগায় নেওয়ার জন্য, আপনাদের জবাব দেওয়ার দরকার নাই। গর্ব তো করেন, একটু বলেন তো আপনাদের শিক্ষার গোড়ায় কে, কোত্থেকে আসছে এই শিক্ষা? জবাবের দরকার নাই, নিজেই চিন্তা করেন। কিন্তু প্রশ্ন, এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি মৌলবীরা আল্লাহর কাছ থেকে নিয়ে নেয় নাই, যা আপনারা দিতে পারবেন না। এই গর্বের পরিচয় দেওয়ার অধিকার আপনাদের ছিল, কিন্তু পারছেন না কেন? কারা আপনাদেরকে বঞ্চিত করেছে? কোনোদিন চিন্তা করেছেন কারা এরা? কেন পারছেন না? কেন আপনার সন্তান এই গর্বের পরিচয় দিতে পারছে না? কারণ একটাই, কুচক্রীরা আপনার সামনে, আপনার সন্তানের সামনে এমন এক সিলেবাস প্রণয়ন করেছে, যেই সিলেবাসে লেখাপড়া করে গর্বের পরিচয়টা দেওয়া যায় না। গত বছর আরেকটা গর্বের পরিচয় থেকে আমার সন্তানকে, আপনার সন্তানকে বঞ্চিত করার চেষ্টা হয়েছিল। সেটা কি? আমরা কার সন্তান বলেন তো? জোরে কোন, কার সন্তান? সিল্লে এখন তো জোরে, একটু শব্দ বাড়াইবেন। ওই যে আমার কাম হইল একটু বাড়াইয়া জিনিসটারে আর একটু আকর্ষণীয় করা, শব্দ একটু বাড়াবেন। সেটা হচ্ছে নবী লাগায় নেবে। কি বলেন? কার সন্তান? কার সন্তান? আর এটা আমার গর্বের পরিচয়। গর্বের পরিচয় গর্বের সাথেই বলতে হয়। আপনার বাবা আব্দুল্লাহ এমপি সাহেব, এমপি সাহেবের নাম কি?
তখন ছেলেকে যদি কেউ জিজ্ঞেস করে, ও বাবা তুমি কার ছেলে, তো ও বলবে আমি আব্দুল্লাহ সাহেবের ছেলে। কি বলবে? কি বলবে? কারণ ওইটাই তো তার গর্বের জায়গা। সে এমপি ছাড়া বলবে না, তাহলে তার গর্ব প্রকাশ পাবে না। তো আপনার যেহেতু গর্বের সুযোগ আছে, আপনি নবী বাদ দিবেন কেন? বলে হঠাৎ করে এই আগ্রহ আপনার জাগলো কেন? জাগারও কারণ আছে। কারণটাও বলি। আগে এই মানুষ গণনার সিস্টেমটার নাম ছিল আদমশুমারি। বলেন কি ছিল? হঠাৎ দেখি ঘুমের থেকে ওইটা আদম নাই, নতুন নাম হয়ে গেছে কি কি জনশুমারি। আচ্ছা, কোনোদিন জানতে চেয়েছেন আদম কেন কাটছে ওরা? কাউকে জিজ্ঞেস করেছিলেন ভাই আদম কেন কাটছে? আদম আপনারে কোন জায়গায় খোঁচাইছে? জিজ্ঞেস করেন না। এগুলো নিয়ে আপনাদের মাথা ব্যথা না, সব মাথা ব্যথা মোল্লা গো। আপনি কাউকে জিজ্ঞেস করেন নাই ওরা আদম কাটছে, কারণ ওদের মাথায় শয়তান ঢুকছে, ওদের মধ্যে সংশয় তৈরি করছে ওরা কি আসলে আদমের সন্তান নাকি জঙ্গল থেকে পালায় আসা বান্দরের পুত। পেঁচ লেগে গেছে, পেঁচা বেশির দরকার নেই, আদমটার কেটেই দিই। ওলামাদের প্রতিবাদের মুখে শিক্ষা সিলেবাস থেকে এই নাস্তিকতার এই বিষ সরানো হয়েছে। আমাদের কথা ওইটা না, ওলামারা প্রতিবাদ করবেই, কাজই তাদের এটা। কিন্তু আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করেছি, এই প্রতিবাদ করার কথা ছিল আপনাদের, ওলামাদের না। কেন? ওলামার সন্তান, আমার সন্তান এই ঘোড়ার ডিমের সিলেবাস পড়ে না, তারা কালা কালা রাসূলুল্লাহ পড়বে ইনশাআল্লাহ। এই সিলেবাস পড়ে আপনার সন্তান। প্রতিবাদ আপনাদের করার কথা, আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য হিসাবে আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। এই প্রতিবাদী আলেমকে জঙ্গি ট্যাগ দিয়েছেন, এই প্রতিবাদী আলেমকে উস্কানিদাতা বলেছেন। দোস্ত, সব জায়গায় রাজনীতির গন্ধ তালাশ করেন না। এটা রাজনীতির বিষয় না, এটা ইমানের ব্যাপার, এটা বিশ্বাসের ব্যাপার, এটা আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। ভবিষ্যতে এমন চক্রান্ত আরো হবে, হুঁশিয়ার করে যাই, সতর্ক করে যাই। এমন চক্রান্ত যদি হয়, আলেম থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। আলেমের হাতে হাত রেখা, কাঁধে কাঁধ মিলাইয়া, মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। চক্রান্ত একটার পর একটা ছেড়ে যাওয়া মালার মতো ছুটছে কেন? আপনারা ঘুমান, ঘুমের ডিস্টার্ব করবো না আমরা, ঘুমান ভালো করে। এখন নতুন সরকার আসছে, এরা যাদের সুবিধা ভোগ করে তাদের এনজিও গুলো চালাইছে, এখন তাদের শুরু হয়েছে শয়তানি। এতদিন ঘি খাইছো, এখন হিসাব দিবা না? তো হিসাব দেওয়া শুরু হয়েছে। জাতিসংঘ থেকে আসছে প্রতিনিধি দল, বাংলাদেশে মানবাধিকার কাউন্সিল এদের অফিস খুলতে চায়, মানুষের অধিকার বাস্তবায়ন করবে। ও মুসলমান বুঝি মানুষ না, অফিস তো তোদের ওখানেও আছে, কি করতে পারছস? কিচ্ছু করতে পারে নাই, বরং এটা ইহুদিদের জন্য একটা ঢাল হিসাবে ব্যবহার হচ্ছে। মানবাধিকার অফিস খোলা মানে বুঝে ওরা ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন। আল্লাহ সামনে দিয়া, পেছন দিয়া, ডান দিয়া, বাম দিয়া আপনার বান্দার উপর হামলা করব। অনেক তাফসিরের মধ্যে এক তাফসির এটা, শয়তান কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দিবে না। ভিতরের জিনিস এক। শয়তান যদি দেখে ধরা পড়ে গেছে, তো তার যে মুরিদান আছে ডাকে, এখন কি করা যায়? তো মুরিদরা কয়, ওস্তাদ প্যাকেট পাল্টান। কি পাল্টান? মোড়ক পাল্টান। তো শয়তান মোড়ক পাল্টায়। শুনেন, শয়তানের কাজ হইল মোড়ক পাল্টানো। মোড়ক বুঝেন তো? মোড়ক প্যাকেট লেভেল উপরের। আর সময়ের আলেমদের কাজ হচ্ছে ওই প্যাকেট ছিঁড়া ভিতরের জিনিস দেখায় দেওয়া। জিনিস কিন্তু আগের ডাইরে ধোকা খাইস না। ও প্যাকেট যতই পাল্টাক, আমরা ছিটতেই থাকবো, প্যাকেট ছিটতেই থাকবো ইনশাআল্লাহ। এই প্যাকেট ছিঁড়ার কিছু উদাহরণ আপনার করে না দিলে বুঝবেন না।
আমি দেই, আপনারা বুঝেন, বুঝতে থাকেন, তাহলে মাথা খুলবে, চোখ খুলবে। আমরা চারদিকে যখন তাকাই দেখি আর এই জিনিস তো হেডা, নতুন প্যাকেট, নতুন প্যাকেট। যেমন শরীয়তের একটা বিধান হচ্ছে ওয়ানকিহুল আয়ামা মিনকুম والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنهم الله من فضله والله واسع عليم। আল্লাহ অভিভাবকদেরকে বলতেছেন, জুয়ান্তক পক্ষের আয়াত আসছে, আল্লাহ অভিভাবকদেরকে বলতেছেন, হাই যদি বাচ্চারা উপযুক্ত হয়ে যায় দেরি করো না, ওদেরকে বিয়া পড়ায় দাও। কি করে দাও? বুড়ারা কইব এমনি রাখতারি না, আবার হুজুরে দেয় উস্কানি, রাখার দরকার কি, উপযুক্ত হয়েছে বিয়া না করাই দিবে। তখনই একটা প্রশ্ন করবে বুড়া, হ্যাঁ আসেন তো, তাহলে খাওয়াইবো কেটা? হ্যাঁ পরে তো বউ খাওয়াইবো, আমি পোলা বালতারি না, বউ খাওয়াইবো কেটা? বউরে বউয়ের বাপে খাওয়াইবে, আপনার পোলারে আপনি খাওয়াইবেন। আনার দরকার কি? বিয়া মানে কি আনা? আমগো সমাজের নষ্টামি হচ্ছে বিয়া মানে এ দুরামাইয়ার আনবো কেমনে? ও বিয়া বুঝি রান্দার লিগা। আল্লাহ নবী কয় আগাদ্দুলিল বাসার ও আহসানুলিল ফারাজ। বিয়া হইল চোখের হেফাজতের জন্যে, বিয়া হইল লজ্জাস্থানের হেফাজতের জন্যে। আর বুড়ি কয় দুরামাইয়ার আনতার বুনি। গন্ডগোলটা কোন জায়গায় বুঝছেন তো? আমি বলি না কুচি কাছারে বিয়া করায় দেন, উপযুক্ত হইলে দেরি করেন না। খাওয়াইব কে? আল্লাহ কয় তুই খাওয়াস, তুই বুঝোস কিছু? তা আল্লাহ বান্দারে উৎসাহিত করতেছেন, ইয়া কোন ফুকারা, বিয়ের বরকত বুঝো। বিয়ের বরকত হইল যদি ওরা গরিব থাকে, বিয়ের বরকত আমি আল্লাহ ওদেরকে ধনী বানায় দেব। এখন দেখেন শয়তানের টার্গেট হইল, শরীয়তের টার্গেট হইল দ্রুত বিয়ে সারাও, দ্রুত বিয়ে করাও। শয়তানের টার্গেট হলো বিয়েকে লেন্দি করা, দেরি করা। আরেকটু লেখাপড়া করে লোক নিজের পায়ে দাঁড়ায় লোক, সুবহানাল্লাহ, পাও যেন এতদিন আরেকজনের আসিল, এখন নিজের পায়ে দাঁড়াইব। এখন দাঁড়াই সংস্কার পায়ের উপরে, নিজের পাও কোনটা কবে হয় আমি জানি না তো। কেউ ভাই চাকরি হইলে পাও নিজের হয়, আর আগ পর্যন্ত পাও আরেকজনের তাই। কি যে চিন্তা মানুষের। বলে শয়তানের টার্গেট বিয়েকে লেন্দি করার মধ্যে, এটা খালি সবকিছু শয়তানের উপরে। বেচারা পাই আপনারা হুজুররা সব খালি এর উপরে চাপাইয়া দেন। শয়তানের কি লাভ বিয়া দেরি করলে? দোস্ত, বিয়েকে যত দেরি করা হবে জিনার প্রতি মানুষ তত বেশি উৎসাহিত হবে। শয়তান দেখছে হুজুররা যেমনি বুঝায়, পাবলিকও ঠিক কয়, এই এনে তো কাম সারণ যাইব না। তো কি করছে? এই সিস্টেম পাল্টা, মানুষের বুঝান যাইব না, বিয়া পরে কর, বিয়া পরে কর। একটা কাম কর, এটারে শোভনীয় করে দেখা। ফাজাইয়ানু লাহুম, কোরআনের আয়াত সূরা হামিম আস-সাজদা 25 নম্বর আয়াত। ফাজাইয়ানু লাহুম মা বাইনা আইদিহিম, কয়েদের সামনে গুনারে সাজায়া অন্য মোড়কে দেখাও, তো ধোকা খাবে। এখন নতুন একটা নাম দিছে, সেটা হলো বাল্য বিয়ে। কি নাম দিছে? এই একটা তকমা লাগাইয়া এখন পাবলিককে আটকাই দিচ্ছে, একটা বয়স নির্ধারণ করছে। টার্গেট যে শরীয়ত, প্রমাণ শোনেন। টার্গেট বাল্য বিয়ে ঠেক দেওয়া না, টার্গেট হচ্ছে শরীয়ত। কেন দেখেন, 5-6 বছর বা 4-5 বছর, আবার পুরা মরে নাই, বাকি পত্রিকার কাটিং আছে, রিপোর্ট আছে, এগুলো রাইখা দিই কখন কোন কামে লাগে। বগুড়ায় এক বিয়ে হইল, ওদের টার্গেটের যে বয়স, সেই বয়সের নিচে বাচ্চাদের বয়স, ধরেন 16-18 নিচে। বিয়ে করছে ছেলে মেয়ে, মুসলমান খুব ভালো করে বুঝেন জিনিসটা। বিয়ে করছে, কথা বলে না, ঘুমাইয়া গেছেন আপনারা। আবার বিয়ে করছে কারা? করাচ্ছে কি? বাবা মা। বলেন 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 আমার সাথে, বিয়ে করছে কারা? করাচ্ছে কারা? করছে ছেলে মেয়ে, করাচ্ছে বাবা মা। বয়স বাড়ায়া সরকারি নথিভুক্ত করছে কাজী। এই তিনটা আমারে আবার শোনান। বিয়ে করছে কারা? করাচ্ছে কে? লেখছে কে? সব ঠিকঠাক। এখন খালি আকদ পড়াইব, আপনারা কোন কালিমা পড়াইব, খুতবা দিব, এখন তো মৌলবী দরকার।
তো ছেলেরে পাঠাইছে হুজুরে ডেকে লয়ে, আহারে বেচারা হুজুর দৌড়ে আইছে, মনে করছে হাতিয়া যা পাইব বিকালের বাজারটা হইব, গ্রামের হুজুর মানুষ। আইসা খালি বিয়ার মজলিসে বসছে, কে জানি পুলিশে জানাইছে ওই বাড়িতে বাল্য বিয়া হইতাছে। পুলিশ দৌড়াই আইছে, আইসা কি করছে জানেন? হুজুররে গ্রেফতার করছে। খেয়াল করে বুঝার বিষয়, গ্রেফতার করছে কারা? কারে গ্রেফতার করছে? কাকে? বিয়ে করছে কারা? করাইতে গেছে কে? লেখছে কে? সরকারি নথিভুক্ত করছে কে? বিয়ে করলো ছেলে মেয়ে, পুলিশ ধরলো না ছেলে মেয়েকে। করাইলো বাবা মা, পুলিশ ধরলো না বাবা মাকে। সরকারি নথিভুক্ত করলো কাজী, পুলিশ ধরলো না কাজীকে। পুলিশ ধরলো বেচারা ইমামকে। কেন? ওদের টার্গেট তো ইসলাম। অথচ এই 14 বছরের মেয়েটা প্রেমিকের হাত ধরে পার্কে পার্কে ঘুরে বাল্য প্রেম বলে তাদেরকে কেউ আটকায় না। এই 14 বছরের মেয়েটা পতিতাবৃত্তি করে, বাল্য পতিতাবৃত্তি বলে ওদেরকে কেউ আটকায় না। আটকাইতে মনে চায় কখন? যখন শরীয়ত মাইনা কেউ বিয়া করতে যায়। কারণ ওদের টার্গেট তো ইসলাম। পোটলা পাল্টাইছে, দেখছেন, খেয়াল করছে। চলে শরীয়তের বিধান হচ্ছে লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আমি সরাসরি তরজমা করব না, আমি যা বলি আমার সাথে সাথে আপনারা বলেন। এক বাবার এক ছেলে এক মেয়ে, এমন অবস্থায় ছেলে পাবে যা। বলেন ছেলে পাবে যা। সবাই বলেন ছেলে পাবে যা, মেয়ে পাবে অর্ধেক। মেয়ে পাবে যা, ছেলে পাবে ডাবল। এই মাসালা জানেন তো? এই মাসালা তো আমার হুজুর বানাইছে, ভাই বানাইছে, সেদুর ভাই বানাইছে, আমি বানাইছি। কার? আল্লাহ কইছে সূরা নিসা খুললা দেখ গাদা। সিদ্ধান্ত কার? এখন ওগো মাথা খারাপ হয়ে গেছে। কিরে নারী অধিকার, এতদিন কইছে নারী অধিকার। কি নারী অধিকার? একই বাবার ছেলে একই বাবার মেয়ে, ভাগে কেন এমন? খুব চিল্লাইছে নারী অধিকার নারী অধিকার। কিছু কিছু পাবলিক খাইছেও। ইমানদার নেককার দিনদার, ইমানদার বলি না, নেককার দিনদার। আমার এক মুসল্লি একদিন আইসা আমারে কয় কি জানেন? হুজুর যাই বলেন না, এই মাসালাটা না আমার কাছে কেমন কেমন জানি লাগে। আমি বলি আপনার ইমানটা লইও আমার কেমন কেমন জানি লাগে। কথা কি ঠিক আছে না? কথা তো আমার না, আল্লাহ বলেছেন সূরা আহজাব 36 নম্বর আয়াত। আল্লাহ বলেন মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহর রাসূলের ফয়সালা আসার পর কেমন কেমন লাগে বলা চলবে না। তারপরেও আপনাকে কেমন কেমন লাগবো, আমগো কাজ হইল ওই কেমন কেমন দাও সরাইয়া দেওয়ার ব্যবস্থা করা। বুঝেন আপনারা? ওরা চেষ্টা করছে কি জানেন? যেহেতু এই লাইনে চলতেছে না, নারী অধিকার বইলা যেহেতু বাজারে খাওয়াইতে পারতেছি না, তো ওই মিটিং ডাক দিছে কর্মী করে লইয়া। নেতার নাম কি? শয়তান। মাশাআল্লাহ। রে পাবলিক তো খায় না, কিছু কিছু খাইছে। যত চাইছিলাম অত তো হচ্ছে না। কোস্তাদ প্যাকেটটা পাল্টান। কি করে? নতুন প্যাকেট কি দেওয়া যায়? নতুন প্যাকেটের নাম হইল সমান অধিকার। বলেন নতুন প্যাকেটের নাম বলেন না, আপনারা বুঝেন না এগুলো কিছু? নতুন প্যাকেটের নাম ভিতরে কিন্তু জিনিস আরেকটাই, সেটা হচ্ছে দিনকে আটকানো, মানুষকে দিন থেকে দূরে সরানো। জিনিস কিন্তু একটাই। বিভিন্ন প্যাকেট দিয়ে দিয়ে আমাকে আপনাকে ইমান একটা ছুটাইতে পারলেই তো ইমান শেষ। আচ্ছা, দুনিয়ার কোথাও কি সমান অধিকার চলে? আপনাদের কি মনে হয়? বুঝা কইছেন না? না বুঝা? একজন ওসির বেতন যা, এসআই এর বেতন কি তা? মেম্বার এমপি সমান কি সম্মান? কথা বলেন। হ্যাঁ, কোথাও সমান অধিকার চলে না। এটা সমান অধিকার, এটা জুলুমের কথা। বরং ইনসাফের কথা হচ্ছে শরীয়ত যা করেছে সেটা হচ্ছে প্রত্যেকের ন্যায্য অধিকার। বলেন প্রত্যেকের। এখন হয়তো আপনারা বলবেন হুজুর এই জায়গায় ন্যায্য অধিকার কেমনে হইল? একজনকে দিলেন 2, একজনকে দিলেন 1। হ্যাঁ, এটা বোঝানোই আমাদের কাজ। 2 আর 1 ন্যায্য অধিকার কেমনে হইল এটা বোঝানোই আমাদের কাজ। আমাদের সাইদুর ভাইয়ের মাদ্রাসার বাজার করাবে,
বোর্ডিং ম্যানেজাররা ডাক দিছে, ভাই ও কত লাগবো? কালামপুরের ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম বাড়াইয়া দিছে। এই কথার কথা, আপনারা আবার মাইন্ড করেন না, সে বেটা দিয়ে আমাকে বিরুদ্ধে কয়। সব জায়গার জিনিসের তো দাম বাড়া। তো বোর্ডিং ম্যানেজার বলে যে হুজুর 5,000 টাকা লাগবে। কত? তো সাইদুর ভাই খুললা 5,000 টাকা দিছে। কি করতে বলেন তো? জোরে কর। 5,000 টাকা দিছে বাজার করতে। হুজুরের পিচ্ছি আছে একটা, আশা কাপু একটু বাজারে যাইতে চাই। তো বলে যাও ভাই, ওরে লইয়া যান। তো দেখে যে কেমন কেমন মোড়ামুড়ি করে। তো বাপ সন্তানের চরিত্র স্বভাব সম্পর্কে বাপ মা সবচাইতে ভালো জানেন। ভাই বুঝছেন পোলায় কেন মোড়ায়। তো পকেট থেকে 100 টাকা একটা বাইর কইরা দিছে, ধর মজা খাইস। কি করতে? আর বোর্ডিং ম্যানেজারে দিছিল কত? কি জন্যে? পিচ্চিরে দিছে কত? কি জন্যে? মজা খাইছে। যেই 100 দিছে, ভাই রে ভাই, বাপ রে বাপ, বাপে নরম হইলে কি হবো, পুত্ত গরম, এমন এক মুসা মারছে। কি হয়েছে? আরে কি হয়েছে বলে না, কি হয়েছে বলবি তো। আমি 100 নেব। কত লাগবো তোর? আমার 5,000 দিতে। কেন 5,000? হুজুরে দিছ। আরে হুজুর তো বাজার করবে, আমিও তো বাজারে যাব, সমান অধিকার। কোন অধিকার? আপনারাই বলেন, এই যে পিচ্চির দাবিটা, এটা আসলে সমান অধিকারের দাবি নাকি পাগলামি? বলেন, এটা পাগলামি না সমান অধিকারের দাবি? কেন পাগলামি? কারণ তুমি তো বাজার করবা না, তোমারে যা দিছে পুরোটাই বোনাস। আল্লাহ তাআলা ছেলেকে ভাগ দিছেন কয়টা? মেয়েকে দিছেন? খুব ভালো করে মুখস্থ করেন। আল্লাহ ছেলেকে ভাগ দিছেন 2টা, কিন্তু দায়িত্ব দিছেন 4টা। বলেন কয়টা? কয়টা? কেমনে 4টা? ও ছেলে, তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। ও ছেলে, তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। ও ছেলে, তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। ও ছেলে, তুমি যদি ভাই হও তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। তাহলে বলেন দায়িত্ব কয়টা? ভাগ কয়টা? আবার বলেন ভাগ কয়টা? ছেলের ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? মেয়ের আল্লাহ ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব আমি যা বলি, যেমনে বলি ওইভাবে বলবেন। দায়িত্ব 0। জোরে কর, জোরে কর। এমনভাবে 0 বলেন যাতে ওদের কলিজায় যায় লাগে। বলেন ভাগ কয়টা? কয় 0। ভাগ কয়টা? দায়িত্ব কি একটা অবস্থা। দায়িত্ব যেহেতু 0, কয় 0 কেমনে? কয় বুঝেন। ও মেয়ে, তুমি যদি স্ত্রী হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে, তুমি যদি মা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ছেলের। ও মেয়ে, তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। ও মেয়ে, তুমি যদি স্ত্রী হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। মা হইলে সন্তানের, বলে। আর মেয়ে হইলে বাবার, বোন হইলে ভাইয়ের। দায়িত্ব জোরে কয় না। ভাগ পাইছে কয়টা? ভাগ পাইছে কয়টা? কয় দায়িত্ব নাই, ভাগ কি জন্যে দিলেন? কয় মজা খাইতে। কি জন্যে? আরে কি জন্যে? এখন এই মজা খাওয়া গ্রুপ যদি কয় আমারও 2 দেওয়া লাগবে বাজারওয়ালার মতো, এই দাবি যৌক্তিকটা পাগলামি কথা কর। ওই পাগলামি আপনি করে বুঝাইতে না পাইরা শয়তান প্যাকেট পাল্টাইছে, কয় সমান অধিকার। শয়তানি না সমান অধিকার? এটা আসলে শয়তানি না সমান অধিকার? শয়তানের কাজই এটা। শয়তান যখন দেখে এক রাস্তায় আগাইতে পারে না, আস্তে প্যাকেট পাল্টায়। সমকামিতা চেষ্টা করছিল শয়তান, সমাজে ছড়াইতে পারে নাই। আমি কেন কথাগুলো বলছি, কয়েকটা বুঝাইলাম আসল কথা বলার জন্য। এই আসলটাই আসছে, শোনেন। সমকামিতা বিচ্ছিন্নভাবে কোথাও কোনো ঘটনা ঘটলেও এদেশের সব ধর্মের মানুষ, সব শ্রেণীর মানুষ এটাকে একটা নিকৃষ্টতম, জঘন্যতম অপরাধ মনে করে। কথা ঠিক কিনা বলেন? পশ্চিমা সভ্যতা ওরা চেয়েছে বাংলাদেশে এটা ছড়াইতে, কারণ আমাদের আখলাক আর চরিত্রে আঘাত করতে না পারলে ওরা ওদের মিশন বাস্তবায়ন করতে পারবে না। ওরা ছড়াইতে পারে নাই, না পাইরা ওরা চেষ্টা করছে কি, যে পোটলা বাড়াও। ওই যে সিস্টেম আগেরটা কি পোটলা, নতুন কি নাম দি মোরে? তো সামসা একটা কয় ওস্তাদ নাম দেন ট্রান্সজেন্ডার। কি নাম দিবে? বলেন কি নাম? বলে হুজুর ট্রান্সজেন্ডারের ভিতরে কি আছে?
ট্রান্সজেন্ডারের ভিতরে সমান অধিকারের ওই ভেজালও আছে, আবার সমকামিতার ভেজালও আছে। বলে কেমনে কেমনে মিলান? হ্যাঁ মিলবো পরে, আগে আপনি ট্রান্সজেন্ডার বুঝালাম। শয়তানের কিছু টার্গেট আছে, কোরআনে আছে এগুলা, আপনি পড়েন না তো কোরআন। শয়তান কিছু টার্গেট দিছে আল্লাহরে, চ্যালেঞ্জ। টার্গেট বলতে চ্যালেঞ্জ, যেমন এক জায়গায় 4টা চ্যালেঞ্জ দিছে আল্লাহ বলে শয়তানের কথা। ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। 4 টার্গেটের হিসাব করলে আমার অনেক লম্বা সময় যাবে। 4 নম্বর শয়তানের চ্যালেঞ্জ, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহ আমি আপনার বান্দারে হুকুম করব তারা যেন সৃষ্টির পরিবর্তন আনে। সৃষ্টির, তাইলে শয়তানের টার্গেট হলো সৃষ্টির পরিবর্তন। সৃষ্টির পরিবর্তন মানে ছেলেরে কাটাকাটি করে মাইয়া বানাইব, মাইয়ারে কাটাকাটি করে লাগায় লুগায়া ছেলে বানাইব, এটা হলো সৃষ্টির পরিবর্তন। এটা কার টার্গেট? বলেন কার টার্গেট? আর আল্লাহ কি বলতেছেন? সে চাইলে এটা পারবে। আল্লাহ কি বলেন? ফাআকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহ কয় আমি যা বানাইছি এটার পরিবর্তন করার ক্ষমতা দুনিয়ার কারো নাই। দুনিয়ার সব চিকিৎসা বিজ্ঞানী চেষ্টা করে ছেলেরে মেয়ে বানাইতে পারবে না, মেয়েরে ছেলে বানাইতে পারবে না। এই চ্যালেঞ্জ কার? এখন বুঝেন, যেই ছেলেটা ট্রান্সজেন্ডার, বুঝেন তো না, কোনো পরিবর্তন নাই, এটা মানসিক সমস্যা, জেনেটিক কোনো সমস্যা না, বায়োলজিক্যাল কোনো সমস্যা না, এটা মানসিক সমস্যা। এটা হিজড়া না, এটা আলাদা হিসাব, হিজড়ার হিসাব আলাদা। এটা হচ্ছে মানসিক সমস্যা। হঠাৎ একটা ছেলে, তার সব ঠিক আছে, তার হঠাৎ মনে হচ্ছে কি আমার কেমন কেমন জানি লাগে, এটাই শেষ। অধিকারটা দেখেন কি লাগে, হের কেমন কেমন জানি লাগে। কেমন লাগে? আমার নিজের মেয়ে মেয়ে লাগে, ছেলের সাথে থাকতে মনে চায়। পশ্চিমারা কয় এটা তার অধিকার, সে যদি বলে মেয়ে মেয়ে, তার কি আছে না আছে এটা দেখার দরকার নাই, তার যেটা মন হয়। মানে কি, তার মনে মনে সে ছেলে। আল্লাহ বানানোর সময় মন দিছে মেয়ের, বানায় লেছে ভুলে ছেলে। দেখছেন নি কারবার? তা এখন মনের আসল, মন হইল আসল, বাইরে কি এটা দেখার বিষয় না। আচ্ছা আপনারা বলেন, এই ছেলেটা যখন কাটাকাটি কইরা মেয়ে সাজলো, আল্লাহ বলেন লা তাবদীলা লিখালকিল্লাহ, সে মেয়ে না, সে ছেলেই রইছে। এখন এই তথাকথিত মেয়েটা বিয়ে করবে কাকে? ছেলেকে না মেয়েকে? কথা বলেন জোরে কন, কাকে বিয়ে করবে? ছেলেকে। মেয়েকে কেন করবে? মেয়েকে করলে তার নিজের মেয়ে বনার দরকার নাই, সে ছেলে আছে মেয়ের বিয়ে করবে, এটা তো স্বাভাবিক প্রক্রিয়া ছিল। সে তো ছেলেকে বিয়ে করার জন্য নিজের মেয়ে বানাইছে। এখন এক পক্ষে মেয়ে, তথাকথিত মেয়ে, আরেক পক্ষে ছেলে। আল্লাহ বলতেছেন লা তাবদীলা লিখালকিল্লাহ, তুমি কাড়াকাড়ি যাই করো, তুমি ছেলে ছেলেই রয়ে গেছো। তখন যখন সংসার হবে, ছেলে আর মেয়ের সংসার হবে না মেয়ে ছেলে ছেলের সংসার হবে? এটাই তো সমকামিতা। সমকামিতা ছড়াইতে চাইছে না পাইরা ট্রান্সজেন্ডারের আশ্রয় নিয়া প্যাকেট পাল্টাইয়া চাইছে ঢুকাইতে। শোনেন, হুজুর সমান অধিকারটা বললেন যে, কইটাও বুঝেন নাই তো বুঝেন। সমান অধিকার দিয়েও চেষ্টা করছিল ছেলে আর মেয়েকে সমান সমান ভাগ দিতে, পারে নাই। মৌলবী চিৎকার চেঁচামেচির কারণে কয় প্যাকেট পাল্টা, কয় নতুন প্যাকেট কি দেবো, কয় ট্রান্সজেন্ডার। কইটা দিয়ে সমান অধিকার কেমনে পালবো? বুঝো না তো বুঝেন। এক বাবার এক ছেলে এক মেয়ে, শরীয়ত বলে ছেলে পাবে 2, মেয়ে পাবে। এখন ওরা মেয়েরে বুঝায়, কয় তুমি বলো সমান অধিকার। কয়টা বললে কি হইব? এই সমাজ তো মানবে না, আমার ধর্ম মানে না, আমার রাষ্ট্রীয় আইন মানে না। কয় তাহলে তুমি একটা কাজ করো। বলে কি কাজ? কয় তুমি বলো আমার কেমন কেমন জানি লাগে। মেয়েরে কি শিখাই দিবে? কি শিখাই দিবে?
কারণ হ্যাগো কাছে কেমন কেমন লাগে বললেই এটা তার অধিকার, তার যেমন যেমন লাগে সে তেমন। মেয়েও যদি বলে আমার কেমন কেমন লাগে, বলে কেমন কেমন লাগে, বলে আমার ছেলে ছেলে লাগে নিজেরে। তো রাষ্ট্রীয় আইন যদি হয় ট্রান্সজেন্ডার বৈধ, তো ওই মেয়েকে আপনি নিজে ছেলে বলতে বাধ্য। তার মানে ছেলেকে 2 ভাগ দিলে ওই মেয়েকেও 2 ভাগ দেওয়া লাগবে। ওরা চেষ্টা করছিল সমান অধিকারের নামে ওইটা চালাইতে, না পাইরা ট্রান্সজেন্ডারের আশ্রয় নিয়ে চাইছে ওইটারে ঢুকাইয়া দিতে। বুঝতেছেন কিছু? প্রতিবাদের মুখে বাধাগ্রস্ত হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? নতুন আরেক প্যাকেট আসছে, ওরা প্যাকেট পাল্টাবে, আমাদের কাজ হলো ছিঁড়া। বলে নতুন প্যাকেটের নাম হচ্ছে মানবাধিকার। নতুন প্যাকেটের নাম খবর আছে কিছু, জাতিসংঘ থেকে আসছে ওরা, মানবাধিকার বিষয়ক যে কাউন্সিল আছে ওরা আসছে বাংলাদেশে, চলেও গেছে আলোচনা করে। আমাদের একজন উপদেষ্টা তিনি দেখি খুব ইজিভাবে বলছেন যে এটা আমাদের দেশের জন্য খারাপ কিছু তো দেখছি না। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হলে আমাদের আর হস্তক্ষেপ করা লাগবে না, জাতিসংঘই হস্তক্ষেপ করে এটা শেষ করবে। কি সুন্দর কথা, সুবহানাল্লাহ। দোস্ত, সব সুন্দর সুন্দর হয় না। সাপের মাথা দেখছে? সাপের মাথা দেখছে? সাপের মাথা দেখতে কি অসুন্দর না সুন্দর? ভালো করে দাঁত পাত খিচ্ছে একদিন ভালো করে তাকায় দেখেন কি সুন্দর ডিজাইন। ডরে তো তাকান না ভালো করে। কিন্তু দোস্ত, সব সুন্দর সুন্দর হয় না, কিছু সুন্দরের ভিতরে বিষও থাকে। ওদের এই মানবাধিকারের ভেতরটা বিষে ভরা। বলে কেন বিষে ভরা? যদি বাংলাদেশে মানবাধিকারের অফিস খোলা হয় তখন একজন বলবে আমার মেয়ে লাগে, ওরা বলবে এটা মানুষের অধিকার, তার যা মনে চায় সে বলবে, এটাকে বাস্তবায়ন করতে হবে। ট্রান্সজেন্ডার দিয়া পারে নাই, এই জেন্ডার দিয়া এই মুরকে ওরা ট্রান্সজেন্ডারকে, সমকামিতাকে বাংলাদেশের বাজারে চালিয়ে দিতে পারবে। কারণ বলবে সমকামিতা এটা প্রত্যেক মানুষের নিজস্ব অধিকার, রোহিঙ্গা ক্যাম্প আটকানো যাবে না। ওরা বলবে আটকায় থাকা এটা আমাদের অধিকার না, আমাদেরকে অধিকার দিতে হবে মানুষ হিসাবে, আমাদেরকে পাস দিতে হবে, বাইরে যাওয়ার অধিকার দিতে হবে। শুরু হবে বিশৃঙ্খলা। পার্বত্য অঞ্চলে ওই সমস্ত বিচ্ছিন্নতাবাদীরা বলবে আমাদের জন্য সেনাবাহিনী একটা অধিকার লঙ্ঘনের কারণ, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, সেনাবাহিনী সরায় আনে, সেনাবাহিনী সরায় আনতে বাধ্য হবে, মানবাধিকার বাস্তবায়ন হবে। বলবে স্বাধীনতা আমাদের মানবাধিকার, বলবে ঠিক আছে টুকরা করে দাও। আমরা দেখেছি এই পূর্ব তিমুরকে স্বাধীনতা ঘোষণার আগে ওখানেও মুসলমান দেশ, ওখানেও মানবাধিকার অফিস খুইলা তারপরে ওদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছিল। দোস্ত, আমার দেশের কৃষ্টি কালচার এগুলোকে শেষ করে ধ্বংস করে পশ্চিমা ওই নষ্ট কৃষ্টি কালচার বাস্তবায়নের জন্যে, আমার দেশকে টুকরা টুকরা করার জন্যে নতুন আরেক চক্রান্ত শুরু হয়েছে। আপনারা ঘুমাইতে থাকেন, লাগলে তেলের অর্ডার দিয়ে দিয়েন, আমরা পৌঁছায়া দিব, আপনারা ঘুমাইতে পারেন। শাইখুল হিন্দের রুহানি সন্তানরা বিপদকালে সংকটকালে কোনোদিন ঘুমায় নাই, ঘুমাবো না। ওদেরকে জানায়া দিব বাংলাদেশে এই অফিস করলে কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। শুনেন, আপনি আন্দোলন করেন, রাজনীতি করেন, কোন দল করেন আমাদের জানার দরকার নাই। দেশকে তো ভালোবাসেন নাকি? দেশকে ভালোবাসেন? বাসেন না? সার্বভৌমত্বে বিশ্বাস করে, এদেশের অখণ্ডতা বিশ্বাস করে, এদেশের স্বাধীনতায় বিশ্বাস করে, গর্ববোধ করে, আপনি কি মেনে নেবেন পার্বত্য অঞ্চলকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করা হোক? মানবেন এটা? উত্তরবঙ্গকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করা হোক, মানবেন এটা? এই মানবাধিকার অফিস যদি এই দেশে খোলা হয় এই কাজটাই ওরা করবে। আমার সেন্ট মার্টিন নিয়ে চিন্তা করে আর লাভ নাই, ওগুলো এমনিই যাবে, ওরা ঘাটে এমনিই করবে। এখন অখণ্ডতা রক্ষার জন্যে, দেশকে টুকরা টুকরা হওয়া থেকে বাঁচানোর জন্যে আগাইতে হবে, জাগতে হবে। দোস্ত, জালেমকে দূর করছি, জালেমকে দূর করছি সাম্রাজ্যবাদীদের আসন গাড়ার জন্যে না। আমরা স্বাধীন চেতা মানুষ, জুলুমের বিরুদ্ধে যেমন কথা বলেছি, আমাদের পূর্বপুরুষের ইতিহাস সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে তারা জিহাদ করেছেন। আমাদের পূর্বপুরুষের ইতিহাস হচ্ছে ওলামায়ে দেওবন্দের রক্ত যখন এই ভূমি স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। ওলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল, রাশিয়ার শ্বেত ভল্লুকেরা পালাতে বাধ্য হয়েছিল। এই সমস্ত নষ্ট, এই সমস্ত নোংরামি যদি করা হয়, এর জন্য যদি আমাদের রক্ত দিতে হয়, আমরা রক্ত তো দিতে প্রস্তুত আছি। কিন্তু তোমরাও শুনে নাও,
যদি রক্তের জমিন স্পর্শ করে, তাদের পূর্বপুরুষরা তো পালাতে পেরেছিল, নতুন এই সাম্রাজ্যবাদী একটাকে পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। মুসলমান জানতে চাই, যদি এর জন্য ঘাম ঝরাতে হয় ঘাম ঝরাতে প্রস্তুত, রক্ত ঝরাতে হয় রক্ত ঝরাতে প্রস্তুত, মাল দিতে হয় মাল দিতে প্রস্তুত। তাইলে আর একটু জানতে চাই, দেশ রক্ষায় ঈমান রক্ষায় যদি নিজের জীবনটা দিতে হয়, কে জীবন দিতে প্রস্তুত? আল্লাহকে সাক্ষী বানা। সমস্যা কয়টা মনে আসেনি না হারাই গেছে? সমাধান বলেন বলেন বলেন, ভুলে যায় না। সমস্যা সমাধান। আল্লাহর হাবিব ওই 2 মিশনে যখন ওই বর্বরদের পেছনে মেহনত শুরু করলেন, আহারে বর্বরগুলো আর বর্বর নাই, ওদের পরিচয় পাল্টায় গেছে। বলে নতুন পরিচয় বলেন। বলে আমি কি বলবো? আল্লাহকে জিজ্ঞেস করো না, মালিককে জিজ্ঞেস করলাম, মালিক ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। তো আল্লাহ তাআলা জানায়া দিলেন, সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীরা বাহিরও 1 নাম্বার ভেতরও 1 নাম্বার। বলে ভেতরে 1 নাম্বার আমরা বুঝবো কেমনে? তো আল্লাহ যেন জবাব দেন, এরে বান্দা তোর বোঝার দরকার কি? আমি ওদের কলবের পরীক্ষা নিয়েছি, আমি দেখেছি ওই পরীক্ষায় ওরা পাস। আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। ও দোস্ত, আমি আপনি যে মুত্তাকি, বউ তো সাক্ষী দেয় না। কোন পিসাবের মুরিদরে শুনছেন, পিসাবের কাছে মুরিদ হইছে বউরে, মানে বউ মুরিদ হইছে আপনার কাছে? চিনি তোমারে, কত বড় ফির। এক পিসাবরে বউ খালি খোঁচায়, খালি খোঁচায়। একদিন বাড়িতে আইসে, তুমি কি পীর হইছ? আজকে দেখছি আমগো ঘরের সামনে এক পিসাব উইরা উইরা যায়। পিসাব কাহারে, তোমার তো দিল তো নষ্ট হয়েছে, চোখ নষ্ট কেন? খেয়াল করো নাই ভালো করে যে আমি আসিলাম করে? এই তো কই দেখলাম যে একটা ডানা ভাঙ্গা, তাও স্বীকার করবো না। আমি মুত্তাকি, আমার বউ সাক্ষী দেয় না। আর সাহাবী মুত্তাকি, আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন। আহারে পোড়া কপাল, ওই সাহাবী নিয়ে কথা কস। পোড়া কপাল না হইলে কেউ সাহাবীর দোষ তালাশ করে না, পোড়া কপাল না হইলে কেউ সাহাবীর দোষ খুঁজা বের করে না। তুমি নববী শিক্ষার উপর আপত্তি জানাইছো, কি লেখাপড়া করাইছেন? আপনার ছাত্ররা ভুল করেছে, হামলাটা কই হইতেছে বুঝতেছে? সাহাবীর দোষ যে তালাশ করে, আল্লাহ কি বলতেছে? দোষ কিছু হইলে হইতেও পারে, কিন্তু দিল ঠিক আছে। দোষ যে করছে, তোর করছে, করলে আমার করছে, লাহুম মাগফিরা, দিলাম মাফ কইরা, দিলাম মাফ কইরা। ওয়া আজরুন আযীম, জান্নাত তো আছেই। সেই সাহাবী নিয়ে কথা কও? হায় খোদা, আল্লাহর হাবিবের এই মেহনতের ফসল বর্বর মানুষগুলো নববী শিক্ষার নববী দীক্ষায় হয়ে গেল সোনার মানুষ। নবী বলেন, খায়রুল কুরুনি কারনি, মানব ইতিহাসের সবচেয়ে মানুষ। এই ধারা আজও চালু আছে। বাংলাদেশে বহু রকমের শিক্ষা প্রচলিত আছে না? আছে। নববী শিক্ষাও কি আছে? এই আপনাকে সবচেয়ে কাছে কত বড় মাদ্রাসা ডাউটিয়া, হ্যাঁ এটাই তো বড় সবচেয়ে কাছে নাকি? আরো পরে ইসলামপুর আছে, আর আপনাকে ওইদিকে আশেপাশে আছে কিছু নববী শিক্ষা হয়। ধামরাই থানায় যায় দেখেন তো, এই নববী শিক্ষায় শিক্ষিত কারো নাম আছে নাকি? মাদক পাচারকারী, অস্ত্রধারী, সন্ত্রাসী, চাঁদাবাজ যায় দেখেন। কেন নাই? আমরা শুরুতেই বলেছি, কিয়ামত পর্যন্ত সমস্যার মূল কারণ 2টা, যেমন
সমাধানের ব্যবস্থাও ওই দুইটাই। যেখানে এই দুই সমস্যার সমাধান আছে ওখানে অপরাধ সবচাইতে কম। এটা আজও প্রমাণিত সত্য। কাজে এদিক ওদিক না দৌড়াইয়া সময় আছে এখনো, দ্বীনি শিক্ষার দিকে ফেরত আসেন, নিজেও বাঁচেন, পরিবারকে বাঁচান, দেশকে বাঁচান, নিজের আখিরাতকে বাঁচান। কথা বুঝেন না? বেশি কঠিন হয়ে গেছে? বুঝতেছেন কথা আমার? সময় তো হইলো দেখকেলেন বাচ্চালনের সময়। দেখকেলন বাচ্চালন বুঝেন? দোকানে বেচা কেনা। আমি তো মার্কেট এলাকায় থাকি, এই পরিভাষাগুলো আমার জানা, ব্যবসায়ীরাও করতে পারবো। একটু ঘুরান, অল্প একটু দেন, আবার ঘুরে এলেন আর কি। বাতাসটা ওই ঘাম দেখলে অনেকের মায়া লাগে তো, কিন্তু এই মায়া, এই ঘামের চেয়ে আমার ক্ষতি বেশি হয়ে যায়। একটু দেন, একটু দেন, বেশি গরম লাগতেছে, ছাড়তেছে। আপনারা মনে করেন আরে বেড়াই দিয়ে বাতাস টাতাস সহ বইতেছে, না জানি আরও সময় নিব। না না, শেষ। কথা শোনেন, কথা শোনেন, কথা শেষ। এতক্ষণ যা বুঝাইছি, ভয়ঙ্কর সমস্যার মুখোমুখি আমরা। সমাধান কোন পথে? কোন সমাধান কোন পথে? ইসলাম মুখস্থ কথা কইলে হইব না। ইসলাম তো লইছেনি, তো সমাধান হয় না কে? সমাধান ওইটাই, নববী শিক্ষা, নববী দীক্ষা। বলেন, মুখস্থ করেন। সমাধান কয়টা? সমস্যা ছিল কয়টা? সমাধান কয়টা? সমস্যা হইল মূর্খতা, চরিত্রের সমস্যা, চারিত্রিক সমস্যা। হ্যাঁ, সমাধানও দুইটা। নববী শিক্ষা দিয়া মূর্খতা দূর করবেন, নববী আদর্শ দিয়া চরিত্র ঠিক করবেন। সমাধান কয়টা? এই দুই সমাধান চালু করবো তো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। তাহলে নিজেও দিন শিখবো, সন্তানকেও দিন শিখাবো ইনশাআল্লাহ। ইঞ্জিনিয়ার বানান, আমি মানা করতেছি না। ডাক্তার বানান, মানা করতেছি না। কিন্তু ছোটবেলায় দিনই শিক্ষার টিকাটা দিয়ে দিয়ে। করোনার টিকা দিলে কি হয় না? কথার কথা আর কি হয়, আমি বলার বোঝানোর জন্য বলতেছি। করোনার টিকা দিলে কি হয় না? করোনা হয় না। কোরআনী শিক্ষার টিকাটা দিয়ে দিবেন, দেখবেন ও ইঞ্জিনিয়ার হইলেও রোডের বদলে বাস ঢুকাইব না। ও ডাক্তার হইলেও টিকা না দিয়ে সার্টিফিকেট বেচবো না। ওই ব্যবসায়ী হইলেও আপনাকে পচা জিনিস ধরাইয়া দিবে না। কথা বলেন না? কারণ দ্বীনি শিক্ষার টিকা লেগে গেছে। ও নববী শিক্ষার, নববী দীক্ষায় ও আদর্শ মানুষ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের এই ব্যবসায়ী ভাইদেরকে সহ আমাদের গোটা সমাজকে নববী শিক্ষায় শিক্ষিত হওয়ার, নববী দীক্ষায় দীক্ষিত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমার দেশ ও জাতিকে বিদেশিদের ওই কুচক্রীদের চক্রান্তের জাল থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আমিন আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।